আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নরুন্নবী মিরপুর, আলহাজ শামসুল হক, আলহাজ আবু জাইদ ওহিদুল হক, আলহাজ খাদিমুল ইসলাম খানু, আলহাজ ডক্টর ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, শাহজালাল মজুমদার, সৈয়দ আহমদ মজুমদার, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আশিক রহমান রফিক। হ্যাঁ আচ্ছা দিচ্ছি। ওনাদেরকে এখন আগের সিস্টেমে রেখে দিয়েছি। মাকসুদ ওমর, আলিফ গ্রুপ আগের সিস্টেমে থেকে গেছে, নতুন সিস্টেমের বাইরে ওনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ যদি ঢুকতে চায় নতুন সিস্টেমে তারটা আলাদা, সেটা বিবেচনা করা হবে আর কি। নাজিম লালকুঠি, গোলাম রব্বানি, শরীফ মুর্তুজা মামুন, মোহাম্মদ সুলাইমান, আব্দুর রাজ্জাক, আলহাজ শহীদ মিয়া লালকুঠি, ওনারা অনেকদিন দেখি না মনে হয়। হ্যাঁ ওনারা দেখি না অনেকদিন। বাবুল ইসলাম, রফিক রুমি, আলহাজ আখতারুজ্জামান, আলহাজ সৈয়দ সরওয়ার্দি, শাহ আলম ফরাজি, মুআজ্জম হোসেন। ও আচ্ছা আচ্ছা, সরওয়ার্দি ভাই আসছেন না। জাফর আহমেদ, উনি তো নিয়মিত আসে। জাফর আহমেদ, শহীদুল ইসলাম লালকুঠি, এটাকে মোহাম্মদ আব্দুল হালিম, এটা ওনার। আতিকুল হক মজুমদার, ওনার আর কোনো নাম নাই। নুরুল ইসলাম ফরিদপুর, মানিক রাজমিস্ত্রি, মানিক রাজ দিলেই হবে, মিস্ত্রি দরকার নেই। ঠিক আছে। এস আর সাইদ, মফিজুল ইসলাম, জাফর আহমেদ কি আসছে? 2 3 1 2 3। বাবুল ইসলামকে দেখছিলাম মনে হয়। হ্যাঁ 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 15 16 ভাই আপনি আলিফ গ্রুপের নাম আছে না আপনার? আব্দুল আউয়াল। ঠিক আছে, শওকত ভাই বক্তব্য রাখেন। ওয়ালাইকুম সালাম। দেন একটা, দেন ওনাকে। কি অনেকের নাম তো দেখলাম না। আলী আকবরের নাম বলছি, কি হইলো আমি তো বুঝলাম না, এটা কোন খাতা? এটা উলট পাল্ট হয়েছে যে। হ্যাঁ কত ক্রিটিনাইন কত? আল্লাহ আল্লাহ হেফাজত করো। হ্যাঁ জাফর ভাই আসছে, এটা প্রেজেন্ট দিয়ে দেন। এটা ব্যাকআপ দুইজনকে দায়িত্ব রাখতে হবে আলিফ গ্রুপের প্রেজেন্টে। আবু জায়েদ ভাই না থাকলে হ্যাঁ আচ্ছা, আবু জায়েদ ভাই না থাকলে কে দায়িত্ব পালন করবে? অনেকের নাম খুঁজে পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম।
আমরা কাছে শুক্রিয়া জানি যে আমরা আজকের শুক্রবারে ক্লাসে আমরা আয়োজিত করেছি এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে। আমরা জুম্মা খুতবা দিয়েছি আপনাদেরকে, আমরা জুম্মা খুতবা যে বক্তব্য দিয়েছেন, আমি বক্তব্য শুনে নিজেকে চিন্তা করতেছিলাম যে এটা যদি আমি আমাদের ইউনিভার্সিটিতে বলি, হুজুর আমরা সকলেই বলি কি যে আল্লাহকে ইমান আনলে সে মুসলিম। আজকে হুজুর বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের ইমান না থাকে আমরা সেভাবে মুসলিম হতে পারবো না। এই কথাটাকে যদি যুক্তি দিয়ে এবং কোরআন যদি সাবিত করা না যায় তাহলে আমরা শিখতে পারবো না। হুজুর যে বলতেছেন, হুজুরের কাছে অবশ্যই কোরআন হাদিসের সাপোর্টিং ডকুমেন্টগুলো রয়ে গেছে, যেটা দিয়ে হুজুর বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা না মানি তাহলে আমরা মুসলিম হতে পারবো না, আমরা মুসলিম থেকে খারিজ হয়ে যাবো। আমরা এই বিষয়টাকে যথেষ্ট সিরিয়াসলি চিন্তা করা দরকার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সত্যি সত্যি ঈমান আনতে হয় বা মানতে হয় তাহলে ওটাকে কিভাবে ফলো করতে হবে এটাও উনি বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করতে গেলে, ভালোবাসতে গেলে আমাদের কি কাজগুলি করণীয় এবং সেই কাজগুলি যদি আমরা মুখে বলছি রাসূলকে ভালোবাসি কিন্তু আসলে কাজ করছি না, তখন কিন্তু আমি আসলে মুনাফিক চরিত্র অর্জন করে ফেললাম। অথবা আমরা যেন হুজুরদের বক্তব্য থেকে এই জিনিসগুলোকে ডকুমেন্টগুলোকে আমাদের ভিতরে নিয়ে নিতে পারি যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো এবং ওনাকে মানার মাধ্যম দিয়ে আমরা ওনার প্রেম এবং ওনার প্রেম দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করে আসলে আমরা ঈমানদার বান্দা হতে পারবো। এই বিষয়গুলো আমরা যেন আরো ডিপলি নিজের বক্তব্যগুলোকে শুনে এবং নিজের ভিতরে ধারণ করতে পারি, তাহলে আমাদের ক্লাসটা সার্থক হবে। আমরা যেন এই যে কথাগুলি বললাম নিজের বক্তব্যগুলোকে যেন ধারণ করতে পারি এবং পরবর্তীতে ঘরে যে এগুলো আলোচনা করে আরো বিষয়বস্তুর ভিতরে ঢুকতে পারি, এই দরজা আমি জানতেছি। ইসলাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা সমস্যা হয়েছে এখান থেকে চাপাই দেওয়াতে যে আটকা পড়ছে এখানে।
হ্যাঁ হ্যাঁ, শরীয়ত, তরিকত, হকিকত এবং মারেফত। শরীয়ত এটি প্রমাণের বিষয়, সত্য মিথ্যা প্রমাণিত হবে, অকাট্য দলিল দ্বারা প্রতিষ্ঠিত হবে, এটা হলো শরীয়ত। আপনার শরীয়তের কোনো মাসলা মাসাইল বলতে গেলে অবশ্যই আপনাকে দলিল উপস্থাপন করতে হবে তার পক্ষে। আপনি শরীয়তের একটা মাসাইল, একটা মাসলা একজনকে বলবেন, এটা বলার জন্য আপনাকে অবশ্যই সেটার পক্ষে দলিল দিতে হবে। ইশারায় ইশারায় কথা বাদ, একদম চুপ, এদিকে তাকায় থাকবেন সবাই। তো আর পিছনের জানলাটা একদিন খুলে দাও, কিছু জানা লাগে না। খেয়াল করুন, শরীয়তের যে কোনো মাসলা মাসাইল আপনাকে বলতে গেলে সেখানে আপনাকে দলিল উপস্থাপন করতে হবে আপনাকে, এবং প্রত্যেকটা বিষয়ে দলিল রয়েছে শরীয়তে। নামাজ, আপনি নামাজ কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, একজনকে আপনি সেই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন, অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিস থেকে দলিল আপনাকে নিয়ে আসতে হবে। গেল, এটা শরীয়ত। শরীয়ত না মানলে কি হবে? শরীয়ত না মানলে আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। শাস্তি থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটি শরীয়ত আপনাকে মানতে হবে, এবং লোক সম্মুখে আপনার বিচার প্রতিষ্ঠিত হবে শরীয়তের উপর ভিত্তি করে। বিচার কার্য এটি শরীয়তের উপর ভিত্তি করে হতে হবে, মারেফতের উপর ভিত্তি করে বিচার কার্য হবে না, রায় দেওয়া যাবে না। এই জন্য যত মাদ্রাসা দেখেন, যত মুফতি আছেন, তারা সবাই শরীয়তের মুফতি, কেউ মারেফতের মুফতি নন। ফতোয়া, মুফতি সবকিছু শরীয়তের সাথে সংশ্লিষ্ট। এবং আমাদের বাংলাদেশে এত লক্ষ লক্ষ যত মাদ্রাসা, আলিয়া বলেন, কওমি বলেন, এই মাদ্রাসাগুলোতে শরীয়তের জ্ঞানই শিক্ষা দেওয়া হয়, এর বাহিরে কিছু নয়। শরীয়ত বলছে, সব নির্দিষ্ট করে দিচ্ছে, নামাজে দাঁড়ালে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে তেলাওয়াত করতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, এগুলো সব শরীয়ত বলে দিচ্ছে। তারপরেও পবিত্র কোরআন বলছে যে এতদ সত্ত্বেও তোমার নামাজ পূর্ণ হবে না, তুমি তোমার নামাজে সফলতা পাবে না যতক্ষণ না পর্যন্ত এই নামাজে দাঁড়ালে তোমার অন্তর আল্লাহর প্রেমে বিগলিত না হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দ্বিতীয়ত জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে 3টি প্রশ্ন করলেন। 3টি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম। জিব্রাইল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন, এসে 3টা প্রশ্ন করলেন। যার প্রথম প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম কি? আল্লাহ নবী বললেন ইসলাম কি, ব্যাখ্যা দিলেন। শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া, ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত কি, ইসলাম কি বলে দিলেন। তার মানে শরীয়ত কি ব্যাখ্যা করলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কি? এই যে মারিফত চলে আসলো। তৃতীয় প্রশ্ন ছিল মাল ইহসান, ইহসান কি? 3 নম্বর প্রশ্ন ইহসান কি?
আল্লাহর নবীর জবাব দেখেন, আল্লাহর নবীর জবাব, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীর জবাব, আনতা আবুদুল্লাহ, এমন ভাবে আল্লাহর ইবাদত করা, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ইবাদতের মুহূর্তে তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তোমার ভেতরে বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই যে জ্ঞান, এটাই হলো ইলমাল ইহসান। কি তার মানে? এটাই হলো হাকিকাত। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ালিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা। ওয়ালিকুল্লি, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য, ওয়া এবং লি জন্য, কুল্লি সকল, উম্মাতিন সম্প্রদায়ের, সকল সম্প্রদায়ের জন্য, জাআলনা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি দুটো জিনিস, শিরআতাও ওয়া মিনহাজা, একটি হলো শরীয়ত, একটি হলো মিনহাজ, একটি হলো বিশেষ পথ। কিভাবে নামাজে দাঁড়ালে আপনার অন্তর আল্লাহর প্রেমে বিগলিত হবে, কিভাবে আপনি ইবাদত করলে আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহ আপনার সামনে উদ্ভাসিত হবে, অথবা এই বোধ আপনার মধ্যে জন্ম নিবে যে আল্লাহ আপনাকে দেখছেন, কি এটি শরীয়ত দ্বারা সম্ভব নয়, ইম্পসিবল ব্যাপার। কিভাবে আল্লাহকে দেখবেন, কিভাবে আল্লাহ আপনাকে দেখবে, কিভাবে নামাজে আপনার অন্তর বিগলিত হবে, এটি জীবনেও শরীয়ত দ্বারা সম্ভব নয়। এটি এর জন্য যেটি দরকার, লিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, এর জন্য মিনহাজ দরকার। মিনহাজ হলো তরিকত, মিনহাজ তরিকত, শরীয়ত তরিকত, তরিকত হলো মিনহাজ। একজন সালেক যখন তরিকতকে অ্যাপ্লাই করে তার নিজের উপরে, একটা তরিকাকে সে মশক করে, কি তখন তার ভেতরে কিছু অভিজ্ঞতা জন্ম নেয়। তার ভেতরে অভিজ্ঞতা জন্ম নেয়। যে যত বেশি সফর করে তার ভেতরে তত অভিজ্ঞতা জন্ম নেয়। কাজেই যে যত শরীয়ত তরিকতকে মশক করছে, কি হচ্ছে? তার ভেতরে অভিজ্ঞতা জন্ম নিচ্ছে। এটাই তার ভেতরে হাকিকত তৈরি করে, এবং হাকিকতের দ্বারা একজন বান্দা আল্লাহর পরিচয় প্রাপ্ত হয়। যেই বান্দা শরীয়তের লেভেলে আছে, কেমনে বুঝবেন? কিভাবে বুঝবেন কে শরীয়তের পর্যায়ে আছে? যেই লোক শুধু শরীয়ত জানে, দেখবেন সব কিছুতে খালি কামড়া কামড়ি করতে চায়, কামড় দিতে চায়। কেমন কামড়? এটা এভাবে না, এটা ওইভাবে, এভাবে হবে না, ওইভাবে হবে, কি এটাই হবে আর বাকি কোনো কিছু হবে না। কি কাউকে জান্নাতে পাঠাই দিবে, কাউকে জাহান্নামে পাঠাই দিবে। কি যারা শুধু শরীয়ত জানে তাদের আচরণ হলো এই। কে হাত বুকে বাঁধলো, কে হাত নাভির নিচে বাঁধলো, এটা নিয়ে মারামারি। এমনও মারামারি লাগে ওয়াজ মাহফিলে, মারামারি করে দুই পক্ষের মধ্যে মাহফিলে, কি মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে মারামারি করে। কি কেন? কারণ এরা শুধু শরীয়ত জানে। মারিফত জানলে মুখ বন্ধ হয়ে যেত। মারিফত জানলে মুখ আর চলতো না, মুখ বন্ধ হয়ে যেত।
এই জন্য মৌলানা রুমি বলছেন, মানাজ কোরআন মাগজহাবার দাস্তাম পিসে সাগান ওস্তহওয়ান আন্দাক্তাম। আমি কোরআন থেকে মাংসগুলোকে বের করে আনছি, আর হাড্ডিগুলা ওই মৌলবী কুত্তাগুলার জন্য আমি দিয়ে রাখছি। এই কুত্তাগুলা কি করতেছে? এটা নিয়ে কামড়াকামড়ি করতেছে। খুব কড়া ভাষায় বলছেন কথাটা। কেন? মৌলানা রুমির যুক্তি হলো, শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের মাত্র 500 আয়াতে, যেখানে পবিত্র কোরআনের আয়াত আছে 6000, অ্যাপ্রক্সিমেট সংখ্যাটা 6666, এটা অ্যাপ্রক্সিমেট সংখ্যা। তো তার মধ্যে মাত্র 500 আয়াতে শরীয়তের মাসলা মাসাইল। এই 500 আয়াত নিয়ে এত কামড়াকামড়ি, কারণ তারা শুধুমাত্র শরীয়তের ভেতরে আছে। মারেফতে গেলে তারা বিনয়ী হতো, মুখ বন্ধ হতো, কারোর সাথে তর্কাতর্কিতে যেত না। কারণ মৌলানা রুমি কথা বলেছেন, নায়াবাদ হলে পোখতে হিচ খাম পাস সুখানে কুতা বয়াদ আসসালাম। নায়াবাদ হালে পোখতে হিচ খাম। পরিপক্কদের অবস্থা অপরিপক্করা কখনো বোঝে না। কাজেই যখন তারা তোমার সাথে তর্ক করতে আসবে, বড় একটা আসসালামু আলাইকুম দিয়ে এদেরকে বিদায় করে দিবা। পাস সুখানে কুতা বয়াদ আসসালাম বলছে। সুখানে কুতা, কুতা মানে হচ্ছে ছোট্ট কথা। এই ছোট্ট কথাটা হলো আসসালামু আলাইকুম, এটা বলে বিদায় করে দিবা। তর্কাতর্কি করতে যেও না। তরিকত, তরিকতের প্রমাণ পাওয়া যায় অভিজ্ঞতায়। কিসে পাওয়া যায় তরিকতের প্রমাণ? অভিজ্ঞতায় পাওয়া যায়। তরিকত যখন চর্চা করে মানুষ, তার ভেতরে একটা অভিজ্ঞতা হয়, এই অভিজ্ঞতায় জানা যায়। এই অভিজ্ঞতা না থাকলে কি? গোপীবাগ থেকে আসছে আমাদের পটল ভাই, রায়ের বাজার থেকে আব্দুল সাত্তার ভাই, লালবাগ থেকে আমাদের জালাল ভাই, উনিও গোপীবাগ, আমাদের শফিক ভাই খিলগাঁও, আপনি বনশ্রী। এই যে এত দূর থেকে প্রতিদিন মানুষগুলো ছুটে আসতেছে কেন ভাই? এটার কারণ শুধু ওনারাই জানে। ওনাদের ফ্যামিলির পরিবারের সদস্য কেউ জানে না। মাঝে মধ্যে ভাবে এরা পাগল হয়ে গেছে, পাড়া প্রতিবেশী ভাবে মাথা নষ্ট, পাগল, সমাজ নাই, জামাত নাই। কি রমজান মাস হলে গাড়ি নিয়ে ছুটে সেই লালকুঠি, কি পাগলামি এটা! অথচ ঘরের কাছে মসজিদ। आशिकों में क्या मजा है माशुकों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुली से पूछियो। আশিকের মধ্যে কি মজা মাশুককে জিজ্ঞাসা করো, গাছের শাখায় কি মজা বুলবুলিকে জিজ্ঞাসা করো। শাখে গুল মে क्या मजा है বুলবুলি से पूछियो। এটা তারা ছাড়া আর কেউ এই অভিজ্ঞতার কথা বলতে পারে না। এটা হলো মারেফত, তরিকতের ফলে যা হয় বান্দার ভেতরে। আর হাকিকত, হাকিকত যুক্তি, গভীর চিন্তা দ্বারা হাকিকতের ফলাফল মানুষের কাছে উদ্ভাসিত হয়। চিন্তা ছাড়া হাকিকত আসবে না, ধ্যান ছাড়া হাকিকত আসবে না। আল্লাহ কি চমৎকার ভাবে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء
فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি তত্ত্বের ভেতরে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র এবং দিনের আবর্তনের মধ্যে, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি, যেই সমস্ত নৌকা সমুদ্রের উপর দিয়ে চলে, বিমা ইয়ানফাউন নাস, যা মানুষের উপকারে আসে, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই, আর আল্লাহ আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করেন, আর এই বৃষ্টির দ্বারা জমিন, মৃতর পর এই জমিন জিন্দা হয়ে যায়। ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যে যত সৃষ্টি তত্ত্ব, লা আয়াতিল লিকাউমি কি ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলছেন এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে লিকাউম, তার জন্য। কার জন্য? ইয়াতাফাক্কারুন, যে চিন্তা করে, মাথা ঘামায়। আরেক আয়াতে আল্লাহ বলছেন লা আয়াতিল লিউলিল আলবাব, লা আয়াত, আয়াত আছে, নিদর্শন আছে, নিদর্শন আছে। কার জন্য? লে উলে আলবাব, সব মানুষের জন্য না, যারা মাথা খাটাতে পারে, মাথার মধ্যে যাদের মেধা আছে, তাদের জন্য লা আয়াত কি, এটার মধ্যে নিদর্শন আছে। তার মানে বোঝা গেল যারা খালি কিতাবি জ্ঞান নিয়ে চলেন, যারা খালি কিতাবি জ্ঞান নিয়ে চলবেন, হাকিকত তাদের জন্য নয়। কথায় কথায় কিতাবের রেফারেন্স দেওয়া, এটা শরীয়তের পর্যায়ে শেষ কি, কিন্তু আপনাকে হাকিকত লাভ করতে গেলে চিন্তার ধার আপনাকে বাড়াতে হবে। হাকিকতের যুক্তিগুলো কিরকম দেখেন। আল্লাহর নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, কি দেখেন, হাকিকত সবকিছু যুক্তি তর্কের উপর এটা প্রতিষ্ঠা করতে পারে। এটা চিন্তার বিষয় আছে, আপনার চিন্তাকে জাগ্রত করতে হবে। এখানে আল্লাহর নবীকে দেখলে কি জাহান্নাম হারাম হয়ে যায়। তাহলে নবীর যুগে আল্লাহর নবীর চাচা আবু জেহেল, আবু লাহাব, কি উতবা, সাইবা, এরাও তো দেখছিল আল্লাহর নবীকে। এদের উপর জাহান্নাম হারাম হলো না কেন? ওয়াই? জবাব কি? হ্যাঁ, তার মানে তারা আল্লাহর নবীর যে চেহারাটা দেখেছে, এটা আসল চেহারা না আল্লাহর নবীর। কি এটা আল্লাহ নবীর আসল চেহারা না? এটা কি তাকাইলে যদি দেখা যেত, আল্লাহ পবিত্র কোরআনে এটাকে প্রমাণ করেছেন। কি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়াতারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াতারাহুম, আপনি তাদেরকে দেখবেন, ইয়ানজুরুনা ইলাইকা, আপনার দিকে এভাবে তাকিয়ে আছে, ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু তারা কিচ্ছু দেখতে পাচ্ছে না। কিচ্ছু দেখতে পাচ্ছে না, আপনার দিকে তাকায় আছে, তাকিয়ে আছে আপনার দিকে, দেখতে পাচ্ছে না। কেন? কারণ আপনার এই বাহ্যিক রূপ দিয়ে ঢাকা চেহারাটা তারা দেখছে, আপনার নুরানি রূপ তারা দেখতে পাচ্ছে না। কি দেখলে তো জাহান্নাম হারাম হয়ে যেত। কি যারা দেখেছে, কি যারা দেখেছে ওই রূপ, সবাই দেখে নাই, যারা দেখেছে ওই রূপ, কি তাদের জন্য মুক্তি অনিবার্য হয়ে গেছে। কি মারাত্মক! এই যে একটা যুক্তি, এই যে একটা যুক্তি, আপনার এই গভীরতায় না গেলে
আপনার কাছে হাকিকত প্রকট হবে না, সুস্পষ্ট হবে না। আর এটা সুস্পষ্ট না হলে আপনি নবীর মেরাজকেও অস্বীকার করবেন। কি আজকে যেই সমস্ত লোকেরা বলে মেরাজের রাতে, এই যে ওয়াহাবি খারেজি যারা বলতেছে মেরাজের রাতে আল্লাহ নবী আল্লাহকে দেখে নাই, এরা তো মেরাজকে অস্বীকারী, এরা কাফের। কি বলে জিব্রাইলকে দেখছে আল্লাহ, আল্লাহ নবী জিব্রাইলকে দেখছে। কি আজব ব্যাখ্যা, কি আজগবি ব্যাখ্যা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হাকিকতের জন্য গভীরে ঢুকতে হবে আপনাকে। গভীরে না ঢুকলে হাকিকত আপনার কাছে উন্মুক্ত হবে না। আর হাকিকতের জ্ঞান সবার কাছে পাওয়া যায় না। কি বলেন, যারা মাদ্রাসায় তফসিরে জালালাইন, বুখারী, আপনি তো মনে করতেছেন বিশাল বিশাল, আরে বাপ রে বাপ, যিনি শাইখুল হাদিস, যিনি আল্লামা, অনেকের নামের আগে আল্লামা, শুরুতে আল্লামা, নামের শেষে আজহারি, মাদানি, কি বহুত কিছু লাগানো আছে। সামনে হয়তো লিখবে, এখন এখন এই টাইটেলগুলো বেশি চলতেছে এখন, মাদানি আর আজহারি, সামনে হয়তো মিশরি, আরো কিছু। আমাদের এক ওস্তাদ, তার নামের সাথে লিখছিল খালনাবি, আব্দুল মান্নান খালনাবি, ওনার বাড়ি ছিল খুলনা, হ্যাঁ, এই জন্য উনি খালনাবি। তো বিষয় হলো ওনাদের কাছে শরীয়ত পাবেন, কিন্তু যদি মনে করেন তরিকত, হাকিকত আর মারেফত পাবেন, এটা অসম্ভব ব্যাপার। আপনাদেরকে যা পড়াচ্ছি এখন এই মুহূর্তে, সেটি হলো খাজা মঈনুদ্দিন চিশতির আসরারে হাকিকি। খাজা মঈনুদ্দিন চিশতি তার হাকিকতের কথাগুলো বলে গেছেন। আর ওনার কিছু যে ভক্ত ছিলেন, তারা এই কথাগুলোকে লিপিবদ্ধ করে রেখেছেন। এই হাকিকতের কথাগুলো খাজা মঈনুদ্দিন চিশতি লিখেছিলেন তার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে চিঠি আকারে লিখেছিলেন। এই চিঠি এখন সংগ্রহীত আছে, লিপিবদ্ধ আছে এই চিঠি। আমি এটা সংগ্রহ করেছি ব্রিটিশ মিউজিয়াম থেকে। ব্রিটিশ মিউজিয়ামে খুঁজে পাইছি এই চিঠি, হাতে লেখা চিঠি। হ্যাঁ, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই আসরারে হাকিকিতে আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি কালেমার হাকিকত বলেছেন, রোজার হাকিকত বলেছেন, নামাজের হাকিকত বলেছেন, যাকাতের হাকিকত বলেছেন। হাকিকতের দৃষ্টিতে কালেমা কি, হাকিকতের দৃষ্টিতে রোজা কি, হাকিকতের দৃষ্টিতে নামাজ কি এবং যাকাত কি, এটা বর্ণনা করেছেন। উনি বলছেন মুখে কালেমা উচ্চারণ করলে কালেমা হয়ে যায়, কিন্তু হাকিকতের কালেমা কখনো হয় না। হাকিকতের কালেমা জানলে তার উপর জাহান্নাম হারাম হয়ে যায়। হযরত আবু মুসা আশআরী, আরো কয়েকজন থেকে হাদিস বর্ণিত হয়েছে, উটের পিঠে করে যাচ্ছেন, আল্লাহ নবীর পিছে উনি। আল্লাহ নবী বললেন, দেখেন এই যে যুক্তির কথা বললাম, যে আল্লাহ নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। কাকে বললেন আল্লাহ নবী এই কথা? হযরত আবু মুসা আশআরীকে বললেন। হ্যাঁ, এইবার উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বিরাট সুখবর, তাহলে আমি বলে দিই সবাইকে। আল্লাহ নবী বললেন, লা, না, বলো না। কেন বলবা না? কারণ মানুষের মর্মার্থ, এর হাকিকত মানুষ বুঝবে না, এর হাকিকত মানুষ বুঝবে না।
তখন মানুষ মনে করবে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয়েছে, আর আমার কিচ্ছু করার দরকার নাই, কি সব আমল ছেড়ে দিবে। সব আমল ছেড়ে দিবে। বলেন বলা যাবে না এটা কেন? কারণ আল্লাহ নবী তো সেই হাকিকতের লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন। হাকিকতের লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত হওয়া। খাজা মঈনুদ্দিন এটাই বলেছেন, বিভিন্ন উদাহরণ দিয়ে বলেছেন যে খালি জব্বা পড়লে, মসজিদে আসলে আর সবার সাথে নামাজে শরীক হলেই ইমানদার হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। সারাদিন সারা জীবন মাস্তানি গুন্ডামি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, শেষ বয়সে এসে মসজিদে গিয়ে মসজিদ কমিটির সভাপতি হয়ে গেছে। ম্যাক্সিমাম ঢাকা শহরের মসজিদগুলোর এই চিত্র। শেষ বয়সে এসে গায়ে জব্বা, মাথায় টুপি আর হাতে তসবি লাগাইলেই মুসল্লি হয়ে যাওয়া যায়, এত সহজ? ভেতরকে যদি পরিবর্তন না করে। হ্যাঁ, এরকম পরিবর্তন হয়েছে খাজা নিজামুদ্দিন আউলিয়া। কি খাজা নিজামুদ্দিন আউলিয়া পরিবর্তিত হয়েছে? উনি আজীবন খুন খারাপি করছে, আজীবন খুন খারাপি করেছে। মুর্শিদের দেখা যখন পেয়েছে, জীবন একেবারে পরিবর্তিত, একদম পরিবর্তিত হয়ে গেছে, সবকিছুকে পরিত্যাগ করেছে। হাকিকতের ব্যাখ্যা তিনিই দিতে পারেন যিনি হাকিকত জানলেওয়ালা। আমি কোরআন থেকে উদাহরণ দিচ্ছি, প্রমাণ দিচ্ছি, কোরআন থেকে দিচ্ছি উদাহরণ, যে হাকিকত জানলেওয়ালা ছিলেন খিজির আলাইহিস সালাম। কি হাকিকত জানলেওয়ালা ছিলেন খিজির আলাইহিস সালাম। আল্লাহ হযরত মুসাকে জানিয়েছিলেন খিজিরের কাছে ইলমে লাদুন্নি আছে। তার মানে বোঝা গেল খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ইলমে লাদুন্নি প্রাপ্ত ছিলেন। উনি ইলমে লাদুন্নি প্রাপ্ত ছিলেন। এই জন্য দেখেন ওনার ইন্তেকাল হয়েছে, 600-700 বছর চলে গেছে, মানুষ তাকে ভুলেনি এখনো। ওনার যে কি শান এবং আজমত, ইন্ডিয়ায় গেলে, ইন্ডিয়া না গেলে বুঝবেন না। হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র কি, কিন্তু ওনার নাম শুনলে সবাই নরম। কি আজব! কেউ ভেজালও করবে না আপনার সাথে। ইমিগ্রেশনে কি পুলিশও ভেজাল করবে না, যে যা খাজা বাবার দরবার। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব পাড়ি জমাচ্ছে। হাউ ইট পসিবল? কারণ ইলমে লাদুন্নি প্রাপ্ত ছিলেন, এনারা নির্বাণ লাভ করেছিলেন। এই যে হাকিকত বলতে যে কিছু আছে তার প্রমাণ দিচ্ছি। সূরা কাহাফ, খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি, আমি কি আপনাকে এই জন্য ইত্তেবা করতে পারি? আল্লাহ আপনাকে যে ইলমে লাদুন্নি দিয়েছেন, যেন আমি এই ইলমে লাদুন্নি শিখতে পারি, এই জন্য কি আমি আপনাকে ইত্তেবা করতে পারি? ঘড়ির দিকে খেয়াল রাখেন, 10টা পর্যন্ত চালাবো ক্লাস। হাল আত্তাবিউকা, উনি বললেন, খিজির আলাইহিস সালাম কি বললেন? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ফলাফল কিন্তু আগেই বলে দিয়েছেন। ইন্নাকা, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লাং, লাং মানে কশিন কালেও না, আন তাসতাতিআ মাইয়া সাবরা, আমার সাথে তুমি ধৈর্য ধরে লেগে থাকতে পারবে না। কাইফা তাসবিরু মা লাম তাকুম বিহি খবরা, কিভাবে তুমি ধৈর্য ধরবা? আবার বলতেছে কাইফা তাসবিরু, কিভাবে তুমি ধৈর্য ধরবা
যেই বিষয়ে তোমার কোনো খবরই নাই। মালাম তোহিত বিহি খবরা, কেমনে তুমি ধৈর্য ধরবা? তোমার তো এই বিষয়ে কোনো খবর নাই, তুমি তো ধৈর্য ধরতে পারবা না আমার সাথে। উনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আবার আল্লাহর নাম এনে ফেললেন এখানে, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশালীদের অন্তর্ভুক্ত পাবেন। তারপরে যে কাজগুলো করলো একটাও শরীয়তের সাথে যায় না। মানব হত্যা তো মহাপাপ, একটা বাচ্চাকে হত্যা করছিল, মাঝির নৌকা ভেঙে দিয়েছে, বাচ্চাকে হত্যা করেছে, কি এগুলো তো সবকিছু মানা যায়। একটা মানুষকে হত্যা করা, কি একটা মানুষকে হত্যা করে, এটা কি মানা যায়? কি মারাত্মক কথা! কেন? উনি ইলমে লাদুন্নি প্রাপ্ত ছিলেন, আল্লাহ তাকে এই অথরিটি দিয়েছিলেন। শামস তাবরিজ, শামসে তাবরিজ, সে মাজুব, পাগল। আর মাওলানা জালালউদ্দিন রুমি ইনি হলো শরীয়তের আলেম, বিরাট আলেম। এখন জালালউদ্দিন রুমি সারা জীবন যা শিখেছেন এটার মধ্যে কোনো মারেফত ছিল না। যখন তিনি শামস তাবরিজের ভিতরে মারেফত দেখলেন, মাথা খারাপ হয়ে গেল ওনার। সর্বনাশ, একই বললেন আমি আপনার শিষ্য হতে চাই। একই রকম জবাব দিলেন, পারবা না তুমি। বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে পরীক্ষা দিতে হবে। যে কয়টা পরীক্ষা করলেন শরীয়তের সাথে এটার কোনো সম্পর্ক নাই। মদ আনতে পাঠিয়েছেন, কি বলেন? শরাব। শরীয়তের কোন মাসলায় আপনি শরাবকে জায়েজ করবেন? নাচতে বলছে, গান গাইতে বলছে, ঢোল বাজাইছে সে। শেষ পর্যন্ত ব্যাখ্যা করলেন যে না, তোমার ভেতরে যে এই আত্মগরিমা, এই আত্মগরিমাকে নষ্ট না করলে, তুমি এত বড় আলেম, এত বড়, এই আত্মগরিমা নষ্ট না হলে তোমার পক্ষে ইলমে লাদুন্নি এটা অর্জন করা সম্ভব নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মাওলানা রুমি যদি শুধুমাত্র একজন শরীয়তের মাওলানা থাকতেন, আজকে মাওলানা রুমি হারিয়ে যেতেন। মরদে বুদাম, জেন্দে সুদাম, গারিয়ে বুদাম, খান্দে সুদাম, দৌলাতে ইশক আহমদ, দৌলত পয়ান্দে সুদাম। কাঁদতে ছিলাম, হাসতে শুরু করলাম, প্রেমের অবিনশ্বর সম্পদ এলো, আর আমি দৌলাতে ইশক আহমদ, দৌলত পয়ান্দে সুদাম, আমি এক অবিনশ্বর সম্পদের অধিকারী হলাম। শেষ পর্যন্ত শরীয়ত আলারা কি করলো? শামস তাবরিজিকে হত্যা করলো, যে এই পাগল মাওলানা রুমিকে নষ্ট করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। কত নৃশংসতা, কত নিষ্ঠুরতা! আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মনে রাখবেন, আপনি যদি তরিকতের সালেক হন, মানুষ আপনাকে পাগল বলবে, মানুষ আপনাকে ভণ্ড বলবে, মানুষ আপনাকে গালি দিবে। কি সালাহে কর কুজা অমান খারাব কুজা, বেবিন তাফাউতে রহ কাজ কুজাও বে কুজা। ইয়া খুব মারাত্মক কথা বলতেছেন হাফিজ, কবি হাফিজ। হাফিজ বলতেছেন, দিলাম জেসুম এ বেগেরেফত খেরকেইয়ে সালুস, কুজাও আস দীর মুগান শরাবে নব কুজা। দিলাম যে সুম এ বেগেরেফত, বলতেছে আমার হৃদয়, আমার মন, যে সুম এ বেগেরেফত ও খেরকেইয়ে সালুস, মোল্লা মৌলবীদের এই যে লম্বা লম্বা জামা, আমার অন্তর মোল্লা মৌলবীদের এই লম্বা লম্বা জামা
আর তারা যে এবাদত বন্দিগিগুলা করে এগুলা থেকে আমার মন উঠে গেছে। কেন? সেগুলোর মধ্যে শুধু লোক দেখানো, কি এগুলো লোক দেখানো, কৃত্রিমতায় ভরা। চাই না আমি এগুলো। উনি বলতেছেন দিলাম জেসুম এ বেগরে খেরকেই সালুস কুজা আস দীর মুগান শারাবে নব কুজা। ওই শরাব বিতরণকারী পাগল কোথায়, আর পবিত্র প্রেম শরাবি বা কোথায়? আমার এটা দরকার, এটা দরকার। এবাদতের বিনিময়ে, এবাদতের মাধ্যমে যদি আল্লাহ প্রেম আপনার অন্তরে জাগ্রত না হয়, সে এবাদতের ফলাফল কি হলো? কি লাভ সে এবাদতে? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই অংশটা এর আগে পড়েছি, আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একটি হাদিস এখানে উদ্ধৃত করেছেন। হাদিসটি কে উদ্ধৃত করেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এখন যারা হাদিস পড়ান তারা বলবেন এই হাদিস তো বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, কি? আরে বাবা, ইমাম বুখারী আল্লাহর নবীর ইন্তেকালের 150 বছর পর পরম্পরায় যারা আল্লাহর নবীর কথাগুলো মনে রেখেছে তাদের কাছ থেকে হাদিস লিপিবদ্ধ করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি, ওনাদের হাকিকত এত ঊর্ধ্বে ছিল, ওনারা মুরাকাবায় বসলে আল্লাহর নবীর সাথে ওনাদের সাক্ষাৎ হতো। জাহানারা বেগম, সুলতান শাহজাহানের মেয়ে, ওনার লেখা মুঈনুল আরওয়াহ, সেটার মধ্যে উল্লেখ করেছেন একটি ঐতিহাসিক গ্রন্থ, যে আল্লাহর নবী যখন খাজা মঈনুদ্দিন চিশতি হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন, মসজিদে নববীতে গিয়ে তিনি ধ্যানমগ্ন হলেন। সেই ধ্যানে আল্লাহর নবী স্বয়ং উপস্থিত হলেন আর খাজা মঈনুদ্দিন চিশতিকে আজমিরে যাওয়ার নির্দেশ দান করলেন। উনি বললেন, আমি কিভাবে আজমির চিনব? দেখেন বর্ণনাটা কি চমৎকারভাবে আসছে। 1600 সামথিং খ্রিস্টাব্দে লেখা বই, খেয়াল করে দেখেন, বইটা লেখা হয়েছে 1600 খ্রিস্টাব্দের ভেতরে। তখন তো গুগল ম্যাপ ছিল না, ছিল না গুগল ম্যাপ। উনি ধ্যানমগ্ন, আল্লাহ নবীকে বললেন, আমি তো আজমির চিনি না, কোথায় চিনব? কি আল্লাহ নবী তার সামনে ভারতবর্ষের পুরো মানচিত্র তার সামনে উপস্থিত করলেন। আর এই যে যত জঙ্গল পাহাড়, ওই মুহূর্তে তিনি দেখতে থাকলেন ভারতবর্ষের কি ওই জায়গায়, এই নির্দিষ্ট জায়গাটা পিন আপ করে দিলেন যে এটা হচ্ছে আজমির। কি তার মানে কত বছর আগে এই ঘটনা? মঈনুল আরওয়া লিখতেছেন এটা 600 বছর আগের ঘটনা। তখন গুগল ম্যাপ ছিল না। ওই সময় এই কথা বিশ্বাস করা যত কঠিন ছিল, আজকে তো আমাদের পক্ষে এই কথা বিশ্বাস করা সহজ, সম্ভব, পসিবল, আজকেই সম্ভব। কি ওই প্রযুক্তি উন্মুক্ত হয়ে গিয়েছিল খাজা বাবার সামনে।
ওই পথ চিনি তিনি চলে আসছেন। এখন আমার আব্বার একটা ঘটনা বলবো, আব্বার ঘটনাটা বলবো, এই হাদিসটা পড়ে শেষ করব। আব্বা বলেছিলেন এই ঘটনা আপনাদের অনেকের মনে থাকার কথা। ঢাকা শহরে হঠাৎ করে চলে আসছিলেন, আপনার সময় হয় নাই তো, আপনি না 11টায় চলে যান, এখন তো 10টা বাজে নেই। আচ্ছা আচ্ছা, তো আব্বা যখন ঢাকায় আসলেন, বাসা থেকে বের হয়ে চলে আসছিলেন, হাতে কোনো টাকা পয়সাও ছিল না। এই ঘটনা অসংখ্যবার বলেছেন আমার আব্বা আমাকে। হাতে কোনো টাকা পয়সাও ছিল না। যেই বাসে আসলেন, বাসওয়ালা ভাড়া নেয় নাই, সম্মান করে ভাড়া নেয় নাই, গুলিস্তানে নামাই দিয়ে গেছে। কোথায় যাবে আব্বা ঠিক করতে পারছেন না। হঠাৎ করে একটা আলোর রেখা দেখতে পাইলেন। ওই আলোর রেখাটা আপনাদের ওই গোপীবাগের ওই দিকেই মনে হয় একটা মসজিদে, মুগদাপাড়া, রাইট, ওখানে, হ্যাঁ, মালিবাগে। তো একটা আলোর রেখা দেখতে পাইল, যে একটা আলোর রেখা একদিকে চলে গেছে, ওই পথ ধরে হাঁটা শুরু করলো। ওই দিন ছিল শুক্রবার। হাঁটতে হাঁটতে একটা মসজিদ পাইলেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আব্বা মসজিদে গিয়ে ঢুকলেন ভেতরে। হ্যাঁ, সবাই নামাজের অপেক্ষায় আছে, ইমাম সাহেব নাই। এখন ইমাম সাহেব কোনো কারণে আসতে দেরি করতেছে। আব্বার ওই সুরাত দেখে, লেবাস দেখে, মসজিদ কমিটির যে লোক ছিল উনি আব্বাকে উঠাই দিয়েছে মেম্বারে উঠিয়ে দিয়েছে। এই জুমা পড়াইলেন আব্বা ওখানে। আর আব্বার জুমা পড়ানোতে সবাই এতটা অ্যাট্রাক্ট হলেন, ওই মসজিদে নিয়োগ দিয়ে দিলেন আব্বাকে। কি দেখেন, সহায় নাই, সম্বল নাই, কিচ্ছু নাই, ঢাকায় এসে চাকরি পেয়ে গেলেন এবং লজিং থাকারও ব্যবস্থা করে দিলেন একটা বাসায়। এই যে আলোর রেখাটা চলে গেল, কি এবারও দেখবে, এখন দেখবেন যে গুগলে কোনো একটা লোকেশন সার্চ করলে কি ওই দেখাই দেয় একটা রেখা দিয়ে, না, এদিক দিয়ে পথ, হ্যাঁ, এদিক দিয়ে পথ দেখা যায়। খাজা মঈনুদ্দিন চিশতি এই ঘটনাই বর্ণনা করেছেন, একই ঘটনা বর্ণনা করেছেন। কলিকাল আসলে কারামতের প্রয়োজন হবে না, কারামত মানুষ দেখবে দুনিয়ায়, মানুষই আবিষ্কার করবে কারামতের এই জিনিসগুলো, এগুলো মানুষই আবিষ্কার করবে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলেন, চান্স পাইলেন, হলে গেলেন। কি এখন যেটা জরুল হল, ইকবাল হল নাম ছিল তখন, এখনো 111 নম্বর রুম আছে এখানে, মিরাকল। এখন ইকবাল হল নাই, জরুল হল নাম, মিরাকল। এ অসম্ভব কিছু নয়। কাজেই খাজা মঈনুদ্দিন চিশতি যে হাদিস বলেছেন, দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওনার মাযহাব, এটা হাদিস নির্ভর না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম, তখন ইমাম বুখারীর জন্মই হয় নাই। তো উনি যে হাদিসগুলো বলে গেছে, এটা বুখারী শরীফে আসবে কেমনে? কি এই ছাগলগুলো এই জিনিস বুঝে না। এনাদের ওলিয়া উলিয়াদের মাকাম কোন জায়গায়, এটা মানুষ বুঝে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা শাইখা লাহু লা দীন লাহু। যার কোনো শেখ নাই, যার কোনো মুর্শিদ নাই, তার কোনো ধর্ম নাই। কে বলেছেন? আল্লাহ নবী। এই কথাটা কে বলেছেন? না, বলেছেন আল্লাহ নবী, হাদিস রিওয়ায়াত করেছেন তিনি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা শাইখা লাহু লা দীন লাহু। যার কোনো শেখ নাই, যার কোনো মুর্শিদ নাই, তার কোনো ধর্ম নাই। আচ্ছা দেখেন, এটা 100% সত্য কথা,
কেন? বিদায় হজের ভাষণেও আল্লাহ নবী একই কথা বলেছেন। কি? আল্লাহ নবী বলেছেন, তোমরা তিনজন যদি পথ চলো, একজনকে তোমরা নেতা নির্বাচন করবে। দেখেন আল্লাহ নবী বিদায় হজের ভাষণে আছে, আমি যদি কোনো কাফরি গোলামকেও তোমাদের নেতা নির্বাচন করে দেই, তাকে তোমরা মান্য করবে, বলেছেন আল্লাহ নবী। কি তার মানে? এই কথার প্রতিধ্বনি এখানে কি? মাল্লা শেখ আলাহু লা দিন আলাহু, যার কোনো শেখ নাই তার কোনো, যার কোনো শেখ নাই তার কোনো ধর্ম নাই। অমান লা দিন আলাহু লা ওরফ আলাহু, আর যার কোনো ধর্ম নাই তার তো কোনো মারেফত নাই। মাল্লা ওরফ আলাহু লা জেজ্জালাহু, যার কোনো মারেফত নাই, কি যার কোনো মারেফত নাই তার কোনো মর্যাদা নাই। অমাল্লা জেজ্জালাহু লা উনসালাহু, আর যার কোনো মর্যাদা নাই সে আল্লাহর উনস, উনস মানে হচ্ছে প্রেম, মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মহব্বতে সে কখনো বিগলিত হতে পারে না। অমান লা উনসালাহু, যার এই প্রেম নাই, মহব্বত নাই, লা শেইখা লাহু, তার কোনো শেইখও নাই, তার কোনো মুর্শিদও নাই। ও সালেকান বেদান কে এ বারাদার আনওয়ায়ে দরবেশান ওয়া সালেখান গৈরে মজ্জুবি, মুর্শিদ কামিল দার ইয়াফতানে মারেফত আছে। এলমে মারেফতের প্রথম ধাপ হচ্ছে একজন কামেল মুর্শিদের সহচর্চে যাওয়া। এটা ছাড়া একজন ব্যক্তির মারেফত প্রাপ্ত হবার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মুর্শিদ ছাড়া আপনি মারেফত লাভ করবেন আগুন ছাড়া রান্না করার মতো দুঃস্বপ্ন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে, বলেন বলেন। একই পথ, একই তরিকা, পথ একই, রাস্তা একই, আর ঘুরে ফিরে সব এক জায়গায় মিলিত হয়। ঘুরে ফিরে কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। রাইসা তাজরিয়ান, সাইদুল ইসলাম যুক্তিবাদী, উনি জিজ্ঞেস এসব হাজিরা কিসের? এখানে যারা সালেক আছেন, ক্লাস আছেন, ক্লাসে উপস্থিত হন, তারা নিয়মিত হাজিরা দেন। জানতে চান হাজিরা কেন? মনিরুজ্জামান মনির, মনিরের বড় ছেলে অসুস্থ, দোয়া চেয়েছে। আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মুনিম রহমান মীর, মাহফুজুল হক উজ্জ্বল, আবির আহমেদ কলকাতা থেকে, আইরিন সুলতান, ফারিজা ফাইরুজ, কামরুল আনাম, সাওয়ান খান, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ মিজান, শোয়েব খান, শাহিদ আফ্রিদি, একে আজাদ, আব্দুল বারি, কবির হোসেন, পপিয়ারা জামান সুমি, মীর ইব্রাহিম, রূপা রাজ, অনন্ত আহমেদ অন্তু, লুনা তাবাসসুম লুবনা, আরিফা শেখ, রাজিয়া সুলতানা ফ্লোরা, সাগর সরকার, আবুল হোসেন পারভেজ, হাসিব ভাই আছেন, সাজ্জাদ রহমান, তসলিম তাহের সিফাত, ফেরদৌসি নাহার আউয়াল, আব্দুল কাদের,
মামুন, মোহাম্মদ মিল্টন, HM মিল্টন, শহীদুল ইসলাম ও রাশিয়া তাজরিয়ান, উনি ইন্ডিয়া আছে, দোয়া চেয়েছে, দিল্লিতে আছেন উনি। আব্দুল হাফিজ, আমাদের হাফিজ ভাই মনে হয় এখন কলকাতা আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বড় ভাই আল্লাহ, কি নাম ওনার? জামাল আরা। ও জামাল আরা নামে ওনার একজন আত্মীয় ভেন্টিলেশনে আছে, মানে লাইফ সাপোর্টে আর কি। আল্লাহ মাফ করুন ওনাকে। হ্যাঁ, ফিয়ামাদিল্লাহ, আল্লাহ রহম করুক, আল্লাহ আল্লাহ হেফাজত করুক। হ্যাঁ, দিয়ে দেন, দিয়ে দেন, যারা আসছে দিয়ে দেন, সবার প্রয়োজন। ওয়ালাইকুম আসসালাম, যারা আসছে প্রেজেন্ট দিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আল্লাহ হ্যাঁ, নামাজ পড়তে আসছেন, মসজিদ বানানো, তো মসজিদ বানানোর আল্লাহ কবুল করুন। আলাইকুম আসসালাম। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.